দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা। দই কাতলা এই যে দই কাতলার গ্রেভিটা চট করে সবাই বানাতে পারে না। তো যদি এইভাবে গ্রেভিটা বানাতে পারেন, নিশ্চয়ই পারবেন। অবশ্যই আমার রেসিপিটা একবার স্কিপ না করে পুরো রেসিপিটা ভালো করে দেখে নিন, দেখবেন ঠিক এই ধরনের গ্রেভি আপনিও তৈরি করছেন। তো চলুন, সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমি দই কাতলার জন্য কাতলা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা দেখালাম না, ভেজে নিয়েছি। আর নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচো করে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই পাশে একটা রসুন নিয়েছি। রসুনটা নিয়েছি কমসে কম 8-10 কোয়া, আর সামান্য একটু আদা নিয়েছি। এটাও পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট। এরপর যেটা পেস্ট করব সেটা হচ্ছে এই যে কাজু পোস্ত আর মৌরিটা বেশ ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। করে নিয়ে আমি রান্নাটা শুরু করছি। দেখুন, কড়াতে আমি মাছ ভেজেছিলাম, সেই তেলটা আছে। আমি সাদা তেল দিয়েই মাছটা ভেজেছিলাম। এবারে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, এইটাকে বেরেস্তা করব বলে আগে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা বেরেস্তার মতন ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিয়েছি, 3টে এলাচ দিলাম, একটু দারচিনি দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। দেখুন, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি 2খানা আলু লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটা অবশ্য অপশনাল, আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলুটা দিয়েছি। আলুটাও আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। দেখুন, ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের সাথে 1 চামচের জিরে গুঁড়ি দিলাম। 1 চামচ দিলাম ধনে গুঁড়ি। আর আমি 1 চামচের মতন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এখন এই মশলাটা আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হয়নি, তো আলুগুলো সে ভাজা হয়েছে, তাই আলুগুলো দিয়ে এবারে একটু ভাজছি। এবারে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি যে বাটনাটা, কাজু, পোস্ত আর মৌরি, এটাই হচ্ছে মেন গ্রেভির, এটা তৈরি হবে। এটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা একবারে মিডিয়ামে করে দিতে হবে, কেননা কাজু আছে, পোস্ত আছে, এটা নালে তলে লেগে যাবে। দেখুন, আমি এখানে আমার আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, কারণ নুনটা এই কারণে দিয়ে দিলাম, নুনটা দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে। টক দইটা করবে তো, তাই নুনটা একটু বেশি করে দিলাম। তো আমি দিয়ে দিচ্ছি চিনি, কেননা দইটা বেশ ভালোই টক, তো টক ঝালের সাথে একটু মিষ্টি না দিলে সবগুলোর ব্যালেন্স থাকে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটা দেখুন একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। দেখুন, মশলাটা আমার সব ভাজাও হয়ে গেছে, আর আলুটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি দইটা।
আমি এখানে দই দিয়েছি 4 চামচের 3 চামচ। দইটাকে আগে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে দইটা দিয়েছি। এরপরে যে গ্লাসটায় আমি ফাটিয়েছি সেই গ্লাসটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। গ্লাসটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন যে গ্রেভিটা কী সুন্দর হয়েছে। গ্রেভিটা আরেকটু আমার মধ্যে, কারণ আমি এরপরে মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরেকবার। মাছগুলো আমি একবার করে উল্টে দিচ্ছি। আমি যে পেঁয়াজটা বেরেস্তার মতন ভেজে রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম। এটাও অপশনাল, এটাও দিতেও পারেন না দিতে পারেন, এটা জাস্ট সাজাবার জন্য দিলাম। আর সাথে আগে আমি শুকনো লঙ্কাটা ভেজেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলে দিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।